ইসরায়েলের সঙ্গে তুরস্কের চ্যাপ্টার খতম। এরদোয়ান তুরস্ক এখন থেকে আর ইসরায়েলের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্য সম্পর্ক বজায় রাখবে না। সেই অধ্যায় পুরোপুরি শেষ, এমন ঘোষণা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার ২৪ এপ্রিল আঙ্কারায় একটি সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন তিনি। আঙ্কারায় জার্মান প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুধু তার রাজনৈতিক ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছেন। এতে করে শুধু নিজের নাগরিকদের নয়, সমগ্র অঞ্চলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছেন। গাজায় সংঘটিত নৃশংসতা ও গণহত্যা আড়াল করার ইসরায়েলি প্রচেষ্টা মেনে নেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন এরদোয়ান। এ সময় গাজায় চলমান সংঘাত সম্পর্কে এরদোয়ান আরও বলেন, গাজায় নির্মমভাবে নারী ও শিশুদের হত্যা করছে ইসরায়েল। তিনি ঘোষণা দেন, গাজা উপত্যকায় যুদ্ধবিরতির জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে এবং ফিলিস্তিনিদের কাছে যাতে পর্যাপ্ত ত্রাণ পৌঁছাতে পারে সে চেষ্টাও চালিয়ে যাবে তার দেশ। ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় ৩৪,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজায়।